মনে হচ্ছে এআই এর লড়াইটা এবার জমবে বেশ। কেন বলছি? কারণ ডিপসিক এবং ওপেন এআই অর্থাৎ চ্যাটজিপিটির একটা যুদ্ধ আমরা এখন থেকেই দেখতে পারছি। তাহলে বন্ধুরা, আমরা চ্যাটজিপিটি সম্পর্কে অনেক জেনে গেছি। এখন চলো ডিপসিক এবং ডিপসিক কেন এত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে সেটা একটু দেখে নিই। আমরা প্রথমে গুগলে গিয়ে ডিপসিক লিখে সার্চ করব এবং আমরা চলে যাব ডিপসিকের ওয়েবসাইটে। এখানে গেলে দেখো এরকম একটা ইন্টারফেস দেখাবে, কিন্তু তার আগে তোমাদেরকে কিন্তু অবশ্যই সাইন আপ করতে হবে। হিউজ পরিমাণ ইউজার্স এখানে লগ ইন করছে, কারণ হচ্ছে এটা কিন্তু এমন একটা পর্যায়ে চলে গেছে যে চ্যাটজিপিটির সঙ্গেই যুদ্ধ ঘোষণা করেছে। দেখো এখানে আমরা আগে এই গুগল থেকে আমরা কিছু খবর দেখে নিই। তাহলে এই যে টপ স্টোরিজ হিসাবে দেখুন, আপস্টক একটা ট্রেডিং প্ল্যাটফর্ম, এখান থেকে কিন্তু এই খবরটা দিচ্ছে যে 1 ঘন্টা আগে 10 থিংস ইউ নিড টু নো অ্যাবাউট চাইনিজ এআই কোম্পানি। এটা অবশ্যই ডিপসিক সম্পর্কে বলছে। হাউ চাইনাস ডিপসিক সেন্ড শক ওয়েভস ইন আমেরিকান স্টক মার্কেট। এই হচ্ছে গল্প, কারণ প্রেশার কোনভাবে কখন কি তৈরি হবে এটা কিন্তু ভাবা মুশকিল। এখানে বলছে হোয়াট ইজ ডিপসিক অ্যান্ড হোয়াই ডিড ইট কজ টেক স্টকস টু ড্রপ। মানে টেকের যে স্টকগুলো, শেয়ারগুলো, সেগুলো ড্রপ করছে কেন, এটা নিয়েই এই প্রতিবেদনটা। এটা হচ্ছে বিবিসি যে প্রতিবেদন, সেই প্রতিবেদনটা। আমরা এখন প্রতিবেদনের ডিটেলস দেখব না, আমরা চলো ডিপসিক নিয়েই কাজ করি। ডিপসিক যদি তোমরা খোলো তাহলে এইরকম একটা ইন্টারফেস দেখতে পাবে, যেটা কিনা আমি তোমাদের দেখাচ্ছি। এখন দেখা যাক যে এই যে ডিপসিক এটা কি করে কাজ করে, বা আমরা কি করে একে কাজ করাতে পারি। কোনো ব্যাপার না, যারা চ্যাটজিপিটি, জিমিনি ইতিমধ্যে ব্যবহার করছো একই রকম, কিন্তু এর একটা ব্যাপার হচ্ছে এই যে ডিপ থিঙ্ক। ওকে, এটা কিন্তু ডিপলি থিঙ্ক করতে পারে, অর্থাৎ তোমাদেরকে প্রশ্নের উত্তর দেওয়ার আগে ও কিন্তু ভাবতে পারে। আর ওয়ান্ট টু সলভ রিজনিং প্রবলেমস কিন্তু আমি চ্যাটজিপিটি অনেকে ইউজ করছিল, অনেকে বলছিল চ্যাটজিপিটি প্রশ্ন সলভ করতে পারে না। চ্যাটজিপিটির প্রিমিয়াম ভার্সনটা পারে কিনা আমি জানি না, কারণ আমি প্রিমিয়াম ভার্সনটা কখনো ইউজ করিনি। কিন্তু এটা কিন্তু প্রিমিয়াম ভার্সন নয়, এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি ডিপসিক, এবং সেটা কিন্তু রিজনিং প্রবলেমস সলভ করতে পারবে। এটাই তো আসল কথা, ঠিক আছে? এখন আমরা রিজনিং প্রবলেম হোক, আমরা যে কোনো একটা কিছু, আমরা যদি বলি একেবারে একটা সহজ সূত্র এঁকে দিই, প্রুভ নিউটনস, সরি আমি এক হাত দিয়ে টাইপ করছি, নিউটনস সেকেন্ড ল অফ মোশন। এটা কিন্তু সব ধরনের এআই কিন্তু সলভ করতে পারবে। এবং আমি একে ডিপস থিঙ্ক দিয়ে দিলাম, ডিপ থিঙ্ক করে এ আমাকে সেকেন্ড ল অফ মোশনটা দেখি কীরকমভাবে প্রুভ করে দেয়। দেখুন বন্ধুরা, দেখুন আসলে এখানে প্রেশার পড়ছে অত্যন্ত বেশি। দেখুন এই যে থিঙ্কিং প্রসেসটা কিন্তু শুরু হয়ে গেছে। সবথেকে মজার ব্যাপার, এ কিন্তু তোমাদেরকে না বোঝানোর আগ পর্যন্ত এ কিন্তু ছাড়বে না, এ ধীরে ধীরে বুঝিয়ে দেবে। কিন্তু কোন লেভেলে বোঝাবে সেটা আমি কিন্তু লেভেল বলে দিইনি, সেজন্য এ যে কোনো লেভেলেই বোঝাতে পারে, সেটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। আমি এই একটা বিষয় আপনাদেরকে দেখাবো, কারণ অনেক বিষয় আমি দেখাতে পারি, কিন্তু একটা বিষয় দেখালে আপনারা সহজে বুঝে যাবেন। কিন্তু এখানে নিউটনের যে সেকেন্ড লর, যে এই যে ডেরিভেটিভ দিয়ে যে ফর্মুলা, এই ফর্মুলাগুলো নিয়ে কিন্তু আমি এখন কথা বলবো না। এটা কিন্তু আসল রিয়েল প্রুফ, কিন্তু সমস্যা হচ্ছে কি, এখানে এটা নিয়ে আমরা আলোচনা করতে পারবো না। কিন্তু যেটা আমি আপনাদেরকে বোঝালাম সেটা হচ্ছে এ যেভাবে যে ভঙ্গিতে অ্যান্সারটা দিল, ধীরে ধীরে, বাট ওয়েট, হাউ ডু আই প্রুভ দিস? নিউটনস ল আর ফান্ডামেন্টাল প্রিন্সিপালস, সো আর দে derived from something else or are they based on experimental evidence? বলছে যে কি কোনো বেজে কি এটা আসবে, না কোনো এক্সপেরিমেন্টাল এভিডেন্সের ফলে এটা এসছে। দেখো কিভাবে এগোচ্ছে,
শিক্ষার এ যে নতুন দিক উন্মোচিত হয়ে যাচ্ছে সেটা কিন্তু আমরা বন্ধুরা বুঝতে পারছি। ঠিক আছে, এটা নিয়ে আমরা কাজ করলাম, এটাকে আমি ছোট করে দিতে পারলাম। এই দেখুন এখানে কিন্তু ওই যে চিন্তা করলো, চিন্তা করে তো চিন্তার ওই যে ওটা তো ডিপলি থিঙ্ক করলো, কিন্তু ডিপলি থিঙ্ক করে তো একটা রেজাল্ট আমাকে দেবে না, সেই রেজাল্টটা দেখো এখানে দিয়ে দিয়েছে। এই যে রেজাল্টটা, এর পিছনে যে গল্পটা কাজ করছে, এই যে থিঙ্ক মানে আমরা যখন একটা কিছু বলি, দেখুন আমি একটা কথা বলি, আমি বেশিরভাগ ক্ষেত্রে অনেক জায়গায় একটা প্রশ্ন করি যে তুমি তো এই অ্যান্সারটা দিলে, কিন্তু এই অ্যান্সারটাই তুমি দিলে কেন? আমি আমার এক বন্ধুকে প্রশ্ন করলাম যে তুমি কোন ধরনের সিনেমা পছন্দ করো, কিংবা এই ধরনের সিনেমা তুমি কেন পছন্দ করো, ওর একটা লজিক দিল। এবার আমি প্রশ্ন করলাম এই লজিকটা তুমি দিলে কেন? তখন সে তার কারণটা বলবে। ঠিক তেমনিভাবে এই যে এখানে এই লজিকটা দিয়েছে, এই যে সূত্রটা প্রমাণ করলো, দেখো আমি এখানে আসলে বেশি কিছু বলবো না। এই যে এফ ইকুয়াল টু ডি ডিটি, আর এখানে কি করা হয়েছে, পিকে ডেরিভেশন করা হয়েছে টি এর সাপেক্ষে। পি মানে এখানে মোমেন্টাম, আর পি মানে মোমেন্টাম মানে আমরা কি জানি, ভরবেগ। ভরবেগ মানে এমভি। দেখো এখানে যদি আমরা ডেরিভেশন করি, আমি যারা এটা ফিজিক্স নিয়ে জানে তারা দেখতে পারে, না দেখতে পারলে এটা অবশ্যই এটাকে এগিয়ে যেতে পারে। কারণ এইটা দেখো ডিডিটি এমভি, এই এমভিকে আমরা কিন্তু ডেরিভেশন করলাম, এবং ডেরিভেশন করে আসলে এটা আমার বোঝাতে ইচ্ছা করছে, এই জন্য আমি আপনাদেরকে বোঝাচ্ছি, নয় কিন্তু বোঝানোর আমার কোনো দরকার ছিল না, কিন্তু আমার এত ভালো লাগছে যে এইভাবে দিচ্ছে, সেজন্য আমি আপনাদেরকে একটু বোঝাতে চাইছি জোর করে। ঠিক আছে, এখানে এমটা হচ্ছে আমার কনস্ট্যান্ট, এটাকে আমি বাইরে আনলাম, আর ডিভি অর্থাৎ এটাকে ডি ডিটি ভি, অর্থাৎ ভিকে আমরা কি করলাম, ডিফারেন্সিয়েট করছি, আর ভি মানে বেগকে ডিফারেন্সিয়েট করলে কিন্তু আমরা পাই অ্যাক্সেলারেশন অর্থাৎ এ। এবার দেখো এফ ইকুয়াল টু এ, এইটা আমাকে করে দিল, বাট এর পিছনের যে গল্পটা সেখানে কিন্তু এখানে রয়ে গেছে। বন্ধুরা আমি এতক্ষণ নিয়ে কথা বলছি, এর একটা মাত্রই কারণ হচ্ছে ডিপসিক যা পারছে অন্যান্য চ্যাটবুট কিন্তু তা পারছে না, আর এইখানেই কিন্তু ডিপসিকের জয় জয়কার। ডিপসিকের জন্য আমেরিকান স্টক মার্কেটের পতন দেখা দিচ্ছে। সুতরাং বন্ধুরা আমি বলবো না কোনো একটা রেখে একটা ইউজ করুন, আপনারা সবগুলো ইউজ করুন। দেখুন শুধু ইউজ না, নিজেদের জীবনকে সাজাতে, নিজেদের জীবনকে গুছাতে, নিজেদের জীবনকে আরও উন্নত করতে এই এআই ইউজ করুন। এখানে আমি আরও অনেক গল্প বলতে পারি ডিপসিক নিয়ে, আমি শুধুমাত্র নিউটন ল অফ মোশন দিয়ে কাজ করলাম, কিন্তু এখানে তো আমি আরও অনেক কিছু করতে পারি, আমি অনেক কিছু জিজ্ঞাসা করতে পারি অনেক বিষয়ে। আমি জিজ্ঞাসা করি হিস্ট্রি নিয়ে একটা প্রশ্ন, দেখি কেমন পারে। হাউ টু স্টাডি হিস্ট্রি। আমি কিভাবে হিস্ট্রি পড়বো, দেখি কি আমাকে অ্যান্সার দেয়। দেখো থিঙ্ক করছে, একটা টাইমে আমি এটা নিয়েই ঘন্টার পর ঘন্টা কাটিয়েছি যে হিস্ট্রি আমি কিভাবে পড়বো, কিন্তু আমি কিন্তু মনের মতো কোনো অ্যান্সার পেতাম না, একজন এক একভাবে দিত। কিন্তু এখানে দেখো কত অ্যাক্টিভলি আমাকে কিন্তু অ্যান্সারগুলো দিয়ে দিচ্ছে, যেটা কিনা কাজে লাগতেই পারে। বন্ধুরা আর সময় আমি দীর্ঘায়িত করছি না, আপনাদেরকে বলবো আপনারা ডিপসিক ইউজ করে দেখুন। সুতরাং ভালো মন্দ যাই আসুক, সত্তর এলাও সহজে, এবং চলুন আমরা এআই এর সাম্রাজ্যে হারিয়ে যাই।